ও পয়গম্বর, আমার বাবা অনেক ধনীওয়ালা ছিল। আমার বাবা আমাকে নতুন নতুন কাপড় পরিধান করাইতো। ও পয়গম্বর, আমি আজ এতটাই গরিব, আমার বাবা আমাকে বন্দিশালায় বন্দি করে রেখেছে। আমি পলায়ন করে মসজিদে নববীতে আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছি। ও পয়গম্বর আমার, আমি আমার বাকি জীবনটা আপনার সান্নিধ্যে কাটায়া দিব। আমার ধন দৌলতের প্রয়োজন নাই, আমার টাকা পয়সার কোনো প্রয়োজন নাই। রহমাতুল্লিল আলামিন এতটাই ব্যতীত তাকে দেইকা হয়ে গেলেন। রহমাতুল্লিল আলামিন দেখলেন হযরতে মুসাবের ওই পুরা দেহের মধ্যে একটাই চাদর, একটা চাদরের মধ্যে আবার চাদরটা ছিন্ন ছিন্ন টুকরা টুকরা সেরা। রহমাতুল্লিল আলামিন মুসাবের দিকে তাকায়া আমার নবী বলে, রে মুসাব, তুমি যে আমাকে বললা তুমি অনেক ধনওয়ালা ছিলা, দুনিয়াতে থাকা অবস্থায় তোমার বাবা ইসলাম ধর্ম গ্রহণ করার আগে অনেক টাকা পয়সার অধিপতি তুমি ছিলা, কিন্তু তোমার গায়ের মধ্যে একটা সেরা চাদর কেন? হযরতে মুসাব বলে, পয়গম্বর, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার বাবা আমার থেকে সব কিছু কেড়ে নিয়ে গেছে। রহমাতুল্লিল আলামিন বলে, মুসাব যাও যাও, আমি তোমাকে দোয়া দিয়া দিলাম। রহমাতুল্লিল আলামিনের কাছে মুসাব বলে, পয়গম্বর, একটা যুদ্ধের ময়দানে আমি যাব, ওই যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার আমার অনেক খেয়াল, কেননা পয়গম্বর আমি ইসলামের জন্য আমার সর্বস্ব বিলীন করে দিয়েছি। এই কথা বলার পরে রহমাতুল্লিল আলামিন বলে, উহুদের ময়দানে যাইবা, উহুদের ময়দানে তুমি সকল মুহাজিরদের লিডার, তুমি লিডারগিরি করবা, তোমার হাতেই কালিমার পতাকা থাকবে, উহুদের ময়দানে কালিমার পতাকা তুমি উড্ডয়ন করবা। রহমাতুল্লিল আলামিনের কথা শুনিয়া যখন উহুদের প্রান্তরে কালিমা নিয়া দাঁড়ায়া রইলেন, কালিমা নিয়া দাঁড়াইয়া যখন মুসলমানরা নেতার আদেশ অমান্য করার কারণে উহুদের ময়দান থেকে সব মুসলমান যখন ছত্রভঙ্গ হয়ে গেল, সবাই যখন দৌড়াদৌড়ি করা আরম্ভ করলো, হযরতে মুসাব তো জানে আমি দৌড় দিলে চলবে না, কেননা আমার এই হাতের মধ্যে এই পতাকা উঠে দিয়েছে আমার নবী, আমার নবীর আইন তো অমান্য করা যাবে না। পতাকাটা নিয়ে যখন দাঁড়ায় রইলেন, একটু পরে একটা কাফের তার সামনে আসলো। একটা কাফের আসিয়া বলে, তুমি কে? তুমি ছত্রভঙ্গ মুসলমান হয়ে গেল, তুমি যাও না কেন? বলে, না না, আমি কালিমা পতাকা উড্ডয়ন করেই রাখবো। ওই কাফের তরবারি দিয়া ওই মুসাবের ডান হাতটা যখন দুনিয়া থেকে বিদায় করে দিলেন, হযরতে মুসাব ডান হাত থেকে পতাকাটাকে এক বিন্দু পরিমাণ নিচে পড়তে দিলেন না, বাম হাতের মধ্যে আনিয়া বাম হাত দিয়া কালিমার পতাকাটাকে উঁচু করে ধরে রাখলেন। রহমাতুল্লিল আলামিন হাদিসে জানায়া দেয় এই মুসাব বিন উমাইরের শাহাদাতের কথা, এই মুসাব বিন উমাইরের মৃত্যুর কথা। হযরতে মুসাব বাম হাত দিয়া কালিমার পতাকাটাকে উড্ডয়ন করে রাখলেন। এরপর ওই কাফের হযরতে মুসাবের বাম হাতে আবার যখন তরবারির আঘাত করলেন, হযরতে মুসাব আমার মালিককে ডাক দিয়া বলে, ও মালিক, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমি এতটাই গরিব হয়ে গেলাম, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমি আমার মা বাবা সব আমি হারিয়ে ফেললাম। ও আল্লাহ, উহুদের হাতে কালিমাটা শেষ পর্যন্ত আমি ধরেই রেখেছি, ডান হাত নাই, বাম হাত নাই। হযরতে মুসা পাথর দিয়া, বুক দিয়া আর মুখ দিয়া যখন ওই কালিমার পতাকাটাকে ধরে রাখলেন, কালিমার পতাকা ধরে রেখে আল্লাহর কাছে বলা আরম্ভ করলেন, ও আল্লাহ, তুমি আমাকে কালিমা দ্বারা কালিমা পড়তে পড়তে মুসলমান হয়ে কবরে নিও রে আল্লাহ। একটু পরে ওই নিষ্ঠুর কাফের, নিষ্ঠুর বেঈমান তার ডান হাত কেটেও মজা মেরেছে, বাম হাত কেটেও সে মজা পেয়েছে, এবার আর বাদ দেয় নাই। ওই কাফের বলে, তোকে আর রাখা হবে না। ওই কাফের তার বুকের দিকে একটা তীর যখন নিক্ষেপ করলো, ওই বুকের ভিতর ওই তীরটা ঢুকে হযরতে মুসাব শাহাদাত বরণ করে ফেললেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রহমাতুল্লিল আলামিনের কানে যখন এই কথা যায় পৌঁছে গেল, হযরতে মুসাব দুনিয়া ছেড়ে ওই শাহাদাত বরণ করে বারজাকের জীবনে চলে গেছে। রহমাতুল্লিল আলামিন
সাহাবায়ে কেরামদেরকে সব জড়ো করে হযরতে মুসাবের দাফন কাফনের ব্যবস্থা নিজেই করলেন। আর যখন কাপড় পরানোর জন্য নবী গেলেন, নবী যায় দেখে হযরতে মুসাবকে কাফন পরানোর জন্য তার একটা চাদর শুধুমাত্র আছে, আবার চাদরের মাঝখানে সেরা ফোটা ফোটা। ওই চাদরটা মাথা ঢাকলে পা ঢাকে না, পা ঢাকলে মাথাটা ঢাকা যায় না। রহমাতুল লিল আলামিনের চোখের ডগায় পানি। আমার নবী বলে, ওরে আমার সাহাবায়ে কেরামের দল, আমার এই সাহাবীর দিকে তাকায়া দেখো, যেই সাহাবী প্রত্যেক দিন নতুন নতুন পোশাক পরিধান করত, আজকে তাকায়া দেখো এই সাহাবীর দিকে দেখো, এই সাহাবী আজ একটা চাদর দিয়েও তার পুরা শরীর ঢাকি না। এই সাহাবী ইসলামের জন্য তার সর্বস্ব বিলীন করে দিয়া গেলেন। তোমরা সাহাবায়ে কেরামের দলেরা এই মুসাবের মতো তোমরা হয়ে যাও, তোমরা আমার উম্মতের দলেরা এই মুসাবের মতন হয়ে যাও। এরে বান্দা, ওই মুসাবের মনের মধ্যে তো দুনিয়ার কোনো লোভ ছিলই না, সর্বাবস্থায় দুনিয়া বিমুখ ছিল। সাহাবায়ে কেরামরা দুনিয়ার মহাব্বত নিয়ে ঘুরতো না। আজকে আমি আর তুমি রহমাতুল লিল আলামিনকেও দেখতে পাই নাই। উলামায়ে কেরাম যতই বলে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, আমি বলি আমার মতো আমলওয়ালাও কেউ নাই, আমি বলি আমার মতো রোজা রাখনেওয়ালাও কেউ নাই, আমি বলি আমার মতো নেক আমলওয়ালাও কেউ নাই। কিন্তু আল্লাহ যদি কিয়ামতের ময়দানে মুসাব আর আমাকে যদি ধরে আর বলে, রে জুনায়েদ তুই আমাকে জবাব দে, এই মুসাব তার জিন্দেগিটা বিলীন করে দিয়েছে ইসলামের জন্য, তুই জুনায়েদ কি করেছো? আমি তো মনে মনে চিন্তা করি, ওই কিয়ামতের ময়দানে আল্লাহর বিচারের কাঠগড়ায় জবাব দিতে পারবো না। এরে আল্লাহর বান্দা, এই বরকতের মাস রহমাতুল লিল আলামিনের জন্ম এবং মৃত্যু মাস, এই রবিউল আউয়াল মাসে আল্লাহর দরবারে তাওবা করো আর বলো, হে মালিক আমি জিন্দেগিতে গুনাহের কোনো কমতি করি নাই আল্লাহ। আয় আল্লাহ এই বরকতের মাসে, আয় আল্লাহ এই বরণপাড়া মসজিদের মাঠের মধ্যে বসিয়া তাওবা করব, আর জিন্দেগিতে গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না রে আল্লাহ। আয় আল্লাহ আর নেক আমল ছাড়বো না। আয় আল্লাহ 3টা সওয়ালের জবাব দেওয়ার জন্য আমার জিন্দেগিতে যেই কাজ করা লাগবে আমি ওই কাজগুলো ঠিক মতন করার চেষ্টা করব। বরকতের মাস রবিউল আউয়াল, এই রবিউল আউয়াল মাসে যদি বান্দা খাটি দিলে আমার মাওলার দরবারে তাওবা করার নিয়ত হয়, দুটো হাত আমার মালিককে দেখায়া দাও। ওরে দয়ার মালিক, এই বরণপাড়া মসজিদের সামনের এই মাঠে এই মাহফিলের দিকে তাকায়া দেখেন রে আল্লাহ। আয় আল্লাহ এই বেহেশতের বাগানের মধ্যে তাকায়া দেখেন রে আল্লাহ, আপনার কতগুলো আশিক বান্দা, আপনার কতগুলা নেক আমলওয়ালা বান্দা, আপনার কতগুলা মুহিব্বিন ভালোবাসার বান্দা হাত উত্তোলন করেছে রে আল্লাহ। আয় আল্লাহ আমরা নামাজ ছাড়বো না, আর রোজা নেক আমল ছাড়বো না রে আল্লাহ, অন্যের হক মেরে মেরে খাবো না, এই মাহফিল থেকে পরিপূর্ণ তালিম নিয়ে যাব। ও আল্লাহ জিন্দেগিতে দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো, ও আল্লাহ রহমাতুল লিল আলামিনের সুন্নাহ অনুযায়ী চেষ্টা করব। রহমাতুল লিল আলামিন যেভাবে বলেছেন ওইভাবে নিজের জিন্দেগিটা গড়ার চেষ্টা করব। আল্লাহ কালামুল্লাহ শরীফ দ্বারা নিজের জিন্দেগি গড়ার চেষ্টা করব। সকলে বলি আমিন। রহমাতুল লিল আলামিন বলেন, কবরে যাওয়ার পরে বান্দার হালত হবে 2টা। 1 নাম্বার আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, কবরটা হয়তো জান্নাতের বাগান হবে, আর না হয় হুফরাতুম মিন হুফারিন নার, না হয় কবরটা জাহান্নামের গর্ত বান্দার জন্য হয়ে যাবে। কবরের হালত হবে 2টা। 1 নম্বরে কবর হবে জান্নাতের বাগান, আর না হয় কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। এরে বান্দা ব্যাখ্যা তো পরিপূর্ণ বুঝেই আসলো না।
রহমাতুল লিল আলামিন বলেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। যখন কোনো বান্দা মৃত্যুবরণ করে, যখন কোনো উম্মত আমার মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সাথে সাথে ওই উম্মতের জন্য কিয়ামত শুরু হয়ে যায়। তাহলে কবরে কেমনে কিয়ামত শুরু হবে? রহমাতুল লিল আলামিন আরেক হাদিসের মধ্যে জানায়া দেয়, এমন কোনো লোক নাই যে হাদিস সম্পর্কে অভিজ্ঞতা নাই, এমন কোনো লোক নাই হাদিস সম্পর্কে জানে না, এমন কোনো লোক নাই এই হাদিস তার অন্তর দিয়া বিশ্বাসও করে না। সবাই জানে, মানে, বিশ্বাস করে, কিন্তু ওই অনুযায়ী আমল করতে পারে না। রহমাতুল লিল আলামিন জানায়া দেয়, আমার উম্মত যখন মৃত্যুবরণ করে, যখন লাশটাকে কবরের মধ্যে শোয়াইয়া আত্মীয় স্বজনরা সবাই যখন তাকে মাটি দিয়া যখন দাফন করে চলে যায়, চলে যাওয়ার পর মুনকার নাকির নামক দুইজন ফেরেশতা কবরে আসে। কবরে আসার পরে মুনকার নাকির আসিয়া ওই বান্দাকে ওই শোয়া থেকে বসাইয়া তিনটা প্রশ্ন করে। এক নম্বরে মান রব্বুক, দুই নম্বরে মা দীনুক, তিন নম্বরে ওমান হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম ওয়া ইউকালু লাহু মুহাম্মদ। রহমাতুল লিল আলামিন বলেন, এই তিনটা সওয়ালের জবাব তো কোনো বান্দা নিজেকে গর্বিত মনে করে দিতেও পারবে না। এই তিনটা সওয়ালের জবাব দুনিয়াতে যেই বান্দা অনেক ধনীওয়ালা ছিল, অনেক টাকাওয়ালা ছিল, এই বান্দা যদি মুনকার নাকিরকে বলে, আমি তোমাকে বলবো আমার বাবা অনেক বড় ধনী ছিল, আমি তোমাকে বলি শুনো, আমার বাবা আমার দাদা অনেক বড় সম্মানওয়ালা ছিল, আমি তোমাকে বলি শুনো, আমি দুনিয়ায় যখন জীবিত ছিলাম, দুনিয়ায় থাকা অবস্থায় আমার বাবা অনেক বড় পীর সাহেব ছিল। আজকে আমি এই তিন সওয়ালের জবাব একটাও তোমাদের সামনে আমার দেওয়া লাগবে না। নবী বলেন, না না, ওই কবরে তিন সওয়ালের জবাব সবারই দেওয়া লাগবে। তবে কোন বান্দা দিতে পারবে? বলে, যেই বান্দার উপরে আমার মাওলা পাকের রহমত আছে ওই বান্দাই দিতে পারবে। যেই বান্দার উপরে আমার মাওলার কৃপা আছে ওই বান্দাই দিতে পারবে। যেই বান্দার উপরে আল্লাহ তাআলার মেহেরবানি আছে, যেই বান্দা মনে মনে চিন্তা ভাবনা করবে যে আমি দুনিয়াতে থাকা অবস্থায় অনেক ধনী ছিলাম, আমি দুনিয়াতে থাকা অবস্থায় অনেক টাকা পয়সার মালিক ছিলাম, কারণ ওই কবরের মধ্যে বান্দা টাকার কোনো বড়াই চলে না, ওই কবরের মধ্যে ধন দৌলতের কোনো বড়াই চলবে না, ওই কবরের মধ্যে বান্দা তুমি কত সম্মান পেয়েছো ওই বড়াই চলবে না। রহমাতুল লিল আলামিন বলে, উম্মত, ওই কবরে ওই বান্দাটাই তিনটা সওয়ালের জবাব ঠিক মতন দিতে পারবে। ওই বান্দাই রবের পরিচয় দিতে পারবে যেই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় আমার মাওলাকে মানিয়া মানিয়া চলছে, দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহকে রব বলে স্বীকার করার পরে আল্লাহ তাআলার কোরআন অনুযায়ী নিজের জিন্দেগিটা করেছে। দুই নম্বরে ধর্মের পরিচয় সেই বান্দাই দিতে পারবে। সেই বান্দা দুনিয়ায় থাকা অবস্থায় ইসলাম দ্বারা নিজের জিন্দেগিটাকে গড়েছে। দুনিয়ার কোনো বেঈমান, দুনিয়ার কোনো নাস্তিক যখন ইসলামটাকে বাদ দেওয়ার জন্য চেষ্টা করেছে, ওই বান্দা বলেছে আমি ইসলাম ধর্মের মুসলমান, আমি মুসলমান হওয়ার পরে আমার সামনে ইসলাম নিয়ে কেউ কটূক্তি করবে, আমার রাষ্ট্র ধর্ম থেকে ইসলামটাকে বাদ দেওয়ার জন্য যেই বান্দাই ফোন দিয়ে আটবে, আমি আদলা মুসলমান হওয়ার পরেও আমার পরিপূর্ণ ঈমান না থাকলেও আমার ঈমানটা যদি অর্ধেকও থাকে তাও তবুও আমি ইসলামটাকে টিকিয়ে রাখার জন্য মাঠে ময়দানে নামতে দ্বিধা করি না। রহমাতুল লিল আলামিন বলেন, ওই কবর, ওই কবরের মধ্যে ইসলামের পরিচয় ওই বান্দাই দিতে পারবে সেই বান্দা ইসলাম অনুযায়ী নিজের জিন্দেগিটা পরিপূর্ণ গঠন করেছে। তিন নম্বরে ওই বান্দাই পরিপূর্ণ রহমাতুল লিল আলামিনের পরিচয় দিতে পারবে যেই বান্দা নবীর সুন্নাহ অনুযায়ী নিজের জিন্দেগিটাকে গঠন করতে পেরেছে, ওই বান্দাই রহমাতুল লিল আলামিনের পরিচয় দিতে পারবে। পশ্চিমকালেও টাকা পয়সার বড়াই দিয়া, অহংকার দিয়া, সম্মানের ওই অধিপতি দিয়া কোশ্চিনকালেও তিন সওয়ালের জবাব বান্দা দেওয়া যাবে না। কেননা রহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরামদের তো অনেক কঠিন অবস্থা ছিল। নবীর সাহাবী একজন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় নাম্বার হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আন 10 বছর ইন্তেকালের পরে এক আল্লাহর বান্দা স্বপ্নে দেখে, স্বপ্নের মধ্যে দেখিয়া বলে, রে উমর,
তুমি যে 10 বছর হয়ে গেল ওই কবরে তুমি কেমনে কাটাও, কবর তোমার সাথে কি রূপাচরণ করে, ওই কবরে তোমাকে কি সওয়াল করেছে জানাইয়া দাও। উমর বলে আমি 10 বছর হয়ে গেছে আমি এই কবরের মধ্যে এসেছি, মুনকার নাকিরের সওয়ালের জবাব আমি ওমরের দেওয়া লাগে নাই। বলে কেমনে কি? বলে মুনকার নাকির আমার কবরে আসার পরে আমি যখন মুনকার নাকির আমাকে বলল মান রব্বুকা, রবের পরিচয় দাও, আমি ওমরের মেজাজ তো অনেক গরম, আমি মুনকার নাকিরের সাথে রাগ করে বসলাম। আমি বললাম আমি আমার রবকে এমনভাবে চিনি, তোমরা দুইজন রবকে এমনভাবে চিনো না, তোমাদের চেয়েও আমি আমার রবকে পরিপূর্ণ চিনে ফেলেছি। এরকমভাবে যখন ওমর বলা আরম্ভ করলেন, মুনকার নাকির একজন আর একজনের দিকে তাকাইয়া বলে আল্লাহ কি তাকে প্রশ্ন করার জন্য আমাদেরকে পাঠিয়েছে, নাকি তার জবাব দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে? মুনকার নাকির নিস্তব্ধ হয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে যখন বসা, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিনের কবর সংলগ্ন হলো। রহমাতুল লিল আলামিনের কবরের পাশেই হলো খলিফা উমরের কবর। ওই কবরের মধ্যে নবী চেহারা মুবারক দিয়া বলে রে মুনকার নাকির, এই সাহাবীকে চিনো? এই সাহাবী তো সাধারণ কোনো সাহাবী না, যেই সাহাবীকে বলতেছো রবের পরিচয় দেওয়ার জন্য, যেই সাহাবীকে বলতেছো রবকে রবের পরিচয় জানার জন্য বলো, এই সাহাবী তো সাধারণ কোনো সাহাবী না। তোমরা মুনকার নাকির আমার রবকে যেমনেই চিনো না কেন, কিন্তু আমার উমর তোমাদের চেয়ে 1 গুণ বেশি হলেও উমর রবকে চিনে। ওই উমর বলে রে ভাই, স্বপ্নের মধ্যে তুমি আমারে জিজ্ঞাসা করলা 10 বছর আল্লাহ তাআলা কবরে আমার সাথে কি রূপাচরণ করেছে। এরে ভাই শুনে নাও, দুনিয়াতে থাকা অবস্থায় আমি ওমর অর্ধজাহানের বাদশা ছিলাম। অর্ধজাহানের বাদশা থাকা অবস্থায় আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা আসিয়া আমাকে 3টা সওয়াল করেছে। ওই 3টা সওয়ালের জবাব দিতে আমার কত কষ্ট হয়েছে জানো? বলে এক করা হলো রে ওমর, দুনিয়াতে থাকা অবস্থায় অর্ধজাহানের বাদশা আপনি ছিলেন। অর্ধজাহানের বাদশা হওয়ার পরে আপনি আপনার পুরা দল বলকে নিয়া তারা কোন পথে গেলে জান্নাতে যাবে, তারা কোন পথে গেলে জাহান্নামে যাবে, তাদেরকে ওই পথ দেখাইছেন কিনা? আগে 1 নাম্বার প্রশ্নের জবাব দেন। উমর মানে এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমার মনটা কত কষ্ট হয়েছে জানো? আমি অনেক কষ্ট পেয়েছি। এই 3 বছর 4 বছর সময় চলে গেছে এভাবে। 2 নাম্বার প্রশ্নের জবাব দেওয়ার জন্য যখন আমার ওই ফেরেশতা আমাকে জিজ্ঞাসা করলো আর বলল রে উমর, দুনিয়াতে থাকা অবস্থায় অর্ধজাহানের বাদশা তুমি ছিলা, অর্ধজাহানের বাদশা থাকা অবস্থায় দুনিয়ার মানুষের হক ঠিক মতন আদায় করতে পেরেছো কিনা জানাইয়া দাও। আমি তো এই জবাব দেওয়ার জন্য আরো 3-4 বছর সময় কেটে গেল। এভাবে 3টা সওয়াল যখন আমাকে করলো, 3টা সওয়াল করতে করতে আমার যে ওই কবর জগতের 10টি বছর সময় আমার পার হয়ে গেছে। ওই সাহাবী, যেই সাহাবী স্বপ্নে দেখেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলেছে, ওই সাহাবী বলেছে দুনিয়ার মানুষের দল। ওই ওমর এমন জবাব দিয়েছে যে ওমরের ব্যাপারে রাহমাতুল লিল আলামিন নিজেই বলেছেন উমারু ফিল জান্নাহ, ওমর জান্নাতি হবে। লাউ কানা নাবিয়্যুন বাদি লাকানা ওমর রাদিয়াল্লাহু তাআলা আন। রাহমাতুল লিল আলামিন ওমর সম্পর্কে বলেন আমার পরে যদি কোনো নবী আসতো ওমরই নবী হতো। সেই ওমরের সম্পর্কে নবী হাদিসে জানায়া দিলেন ওমর আমার এমন এক সাহাবী, এই উমর আমার সাহাবী তো জান্নাতি, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 2 নাম্বার সাহাবী হলো উমর। রাহমাতুল লিল আলামিন উমরের ব্যাপারে এই কথা বলার পরেও ওই কবরে যাওয়ার পরে অর্ধজাহানের বাদশা হওয়ার কারণে 3টা সওয়ালের জবাব দিতে যদি 10 বছর সময় পার হয়ে যায়, আজকে আমি সাধারণ চেয়ারম্যান, আজকে আমি সাধারণ একটা মসজিদের ইমাম, আজকে আমি সাধারণ মেম্বার, আজকে আমি সাধারণ এমপি সাহেব, আজকে আমি সাধারণ মন্ত্রী সাহেব, একটা বাংলাদেশের সাধারণ একটা মন্ত্রী হওয়ার পরেও যদি আমি ইসলাম নিয়ে কটূক্তি করি, যদি আমি আমার রবকে নিয়ে কটূক্তি করে একবারও চিন্তা
চিন্তা ভাবনা করতে পারি নাই উমর জান্নাতি হওয়ার পরেও তার অর্ধজাহানের বাদশাহীগিরি ওই 3টা সওয়াল দিতে গিয়াই 10 বছর সময় চলে গেল। আমি হুমরা সুমরার জানি কয় বছর চলে যা। এরে বান্দা, এখনো সময় আছে, নিজেকে চিন্তা করে করে এখনো সময় আছে রে গোলাম, এখনো সময় আছে। কবর জগতে তোমার যাওয়া লাগবে, ওই 3টা সওয়ালের জবাব তোমার দেওয়া লাগবে। ওই কবরের সওয়ালের জবাব যদি বান্দা ঠিক মতন দিতে পারো তাহলে কবর তোমার সাথে অনেক ভালো আচরণ করবে। যদি না দিতে পারো কবর তোমার সাথে অবশ্যই খারাপ আচরণ করবে। রহমাতুল লিল আলামিন বলেন, কবর হয়তো জান্নাতের বাগান হবে, না হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই হাদিসের ব্যাখ্যা হলো রহমাতুল লিল আলামিন বলেন, মান রব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। যখন বান্দাকে জিজ্ঞাসা করা হবে 1 নম্বরে রবের পরিচয় দাও, 2 নম্বরে ধর্মের পরিচয় দাও, 3 নম্বরে রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আমার নবী হাদিসে জানায়া দেয় আমার ওই উম্মতটাই এই 3টা সওয়ালের জবাব দিতে পারবে। যেই বান্দা রবকে মেনে চলেছে, 2 নম্বরে ইসলামকে পরিপূর্ণ মেনে চলতে পেরেছে, 3 নম্বরে রহমাতুল লিল আলামিনের সুন্নাহ অনুযায়ী চলতে পেরেছে, ওই বান্দা যখন মুনকার নাকির সওয়াল করবে 1 নম্বরে যখন বলবে রবের পরিচয় দাও, ওই বান্দা বলবে রব্বি, জোরে বলেন না, আরো জোরে। আল্লাহর নাম নিলে কষ্ট হয়, রব্বি আমার রব, আরো জোরে আল্লাহ। রহমাতুল লিল আলামিন বলেন, ওই কবরে যাওয়ার পরে মান রব্বুকা যখন বলবে রবের পরিচয় দাও, এই কথা বলার পরে তখন যেই বান্দা রবকে মেনে মেনে দুনিয়াতে চলেছে, আল্লাহ রহমত কৃপা আর মেহেরবানির মাধ্যমে ওই বান্দা মুনকার নাকিরের সওয়ালের জবাব দিয়া দিবে রব্বি আল্লাহ, আমার রব হলো আমার আল্লাহ। রহমাতুল লিল আলামিন বলেন, 2 নম্বর সওয়ালের জবাব ওই বান্দাই দিতে পারবে যখন মুনকার নাকির সওয়াল করবে, মা দিনুক, তোমার ধর্মের নাম কি, ধর্মের পরিচয় দাও। যেই বান্দা ইসলামটাকে মানিয়া চলতে পেরেছে, ওই বান্দা তখন লাভ দিয়া মুনকার নাকিরকে বলে দিবে, উচ্চ কণ্ঠে বলে দিবে দ্বীনি ইসলাম, আমার ধর্মের নাম হলো, বলেন সমস্যা হয় বলতে? এরে ভাই, কবরে গেলে তো জবাব দেওয়া লাগবে, এখন থেকে একটু বেশি বেশি প্র্যাকটিস করি না। রব্বি আল্লাহ দীনি, রব্বি আল্লাহ দীনি ইসলাম। রহমাতুল লিল আলামিন বলেন, দীনি আল ইসলাম, ওই বান্দা জবাব দিবে 3 নাম্বার যখন প্রশ্ন করবে, ওমান হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম ওয়া ইউকালু লাহু মুহাম্মদ, যখন রহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক এভাবে দেখাইয়া কোন হাদিস বিশারদগণ বলেন রহমাতুল লিল আলামিনের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, আবার হাদিস বিশারদগণ বলেন নবীর চেহারা মুবারক দেখাইয়া জিজ্ঞাসা করা হবে এই লোকটাকে, এই লোকটার ব্যাপারে তুমি পারলে জানাইয়া দাও। ওই বান্দা যদি দুনিয়াতে থাকা অবস্থায় আমার রহমাতুল লিল আলামিনের সুন্নাহ অনুযায়ী নিজের জিন্দেগিটা গড়তে পেরেছে, যদি ঠিক মতন করতে পারে, তাহলে ওই কবরে যাওয়ার পরে মুনকার নাকিরের সওয়ালের জবাব বান্দা দিবে। রহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক বান্দা দেখিয়া বলবে হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন বান্দা এই চেহারা মুবারক দেখিয়া রহমাতুল লিল আলামিনকে দেখিয়া এই বান্দা চোখের পানি সেরে 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 তখন বলবে এটা হলো আমার নবী, আমার নেতা রহমাতুল লিল আলামিন হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রহমাতাল লিল আলামিন, শুধু জুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো এ জমিন, সৈয়দুল কাউনাইন খতমুল মুরসালিন, আখিরামদ বুদে ফকরুল আউয়ালিন।
সুতরাং বান্দা নবীর সুন্নাহ অনুযায়ী যদি ঠিক মতন জীবন কাটাইতে পারো, জীবনটাকে যদি প্রতিষ্ঠিত করতে পারো, তাহলে ওই কবরে যাওয়ার পরে রহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক দেখবা। আবার চেহারা দেখিয়া তখন বলতে পারবা হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতের মধ্য থেকে যে উম্মত এই তিনটা সওয়ালের জবাব যদি দিতে পারে, আল্লাহ তাআলা তখন রহমতের ফেরেশতাদেরকে সবাইকে ডাক দিয়া বলবে, এই বান্দা মুনকার নকির যখন যা বলবে, আল্লাহ এই বান্দাকে যখন প্রশ্ন করেছি রবের পরিচয় দেওয়ার জন্য, 2 নম্বরে যখন প্রশ্ন করেছি এই বান্দা ধর্মের পরিচয় দেওয়ার জন্য, 3 নম্বরে যখন প্রশ্ন করেছি রহমাতুল লিল আলামিনের ব্যাপারে জানা দেওয়ার জন্য, এই বান্দা 1 নম্বরে বলেছে রব্বি আল্লাহ, 2 নম্বরে বলতে পেরেছে দ্বীনি আল ইসলাম, 3 নম্বরে বলতে পেরেছে হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলবেন, এর রহমতের ফেরেশতা, যেই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় আমি মাওলাকে পাওয়ার জন্য বান্দা ঠিক মতন ঘুমায় নাই, আমি মাওলাকে পাওয়ার জন্য এই বান্দা কত রাত ঠিক মতন সুন্দরভাবে ঘুমাইতে পারে নাই, কোন সময় তাহাজ্জুদের নামাজ পড়বে, এই বান্দা কোন সময় ইশরাকের নামাজ পড়বে, এই বান্দার মনের মধ্যে একটাই টেনশন, আমি আমার মাওলাকে পাওয়া লাগবে, মাওলাকে পাওয়ার জন্য আল্লাহকে রব বলে স্বীকার করার জন্য এই বান্দা কত কিছু করেছে। এর রহমতের ফেরেশতা আজকে কবরে আসার পরে এই বান্দা আমি আল্লাহকে রব বলে স্বীকার করতে পেরেছে, এই বান্দাকে আমি আল্লাহ অর্ডার দিয়া দিলাম যাও যাও বলে 3.5 হাত কবর, এই কবরটাকে পরিপূর্ণ প্রশস্ত করে দাও। শুধু তাই না, ওই কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। শুধু তাই না, এই বান্দার পরনের মধ্যে জান্নাতের কাপড় পরিপূর্ণ পরাইয়া দাও। শুধু তাই না, ওরে রহমতের ফেরেশতাদের দল, এই বান্দাকে আমি আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় কত বিপদের মধ্যে ফেলেছি, এই বান্দাকে কত পরীক্ষার মধ্যে আমি আল্লাহ তাআলা ফেলেছি, এই বান্দা পরীক্ষা আসার পরেও আমি মাওলাকে বান্দা ঠিক মতন ভুলে নাই, এই বান্দা ঠিক মতন ওই 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, এই বান্দা রমজান মাস আসলে ঠিক মতন 30টা রোজাই বান্দা রাখতে পেরেছে। এর রহমতের ফেরেশতাদের দল, এই বান্দার কবরের সাথে জান্নাতের এমন একটা দরওয়াজা লাগাইয়া দাও, যাতে করে এই বান্দা কবরে থাকার পরে মাটির কবর যাতে বুঝতে না পারে, যাতে কবরে থাকার পরে বান্দা মনে করে কবর তো মাটির কবর না, কবর হলো জান্নাতের বাগান। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকুবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন নাহদিনা লফদিকারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে দেনে তু তৈয়ার হায়, जो ना मंगे उस्तु बे जारो है। সুতরাং বান্দা বোঝা গেল ওই কবরের মধ্যে যদি 3টা সওয়ালের জবাব দিতে পারি তাহলে কবর জান্নাতের বাগান হবে, রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ হয়ে যাবে। 2 নম্বরে কবর যদি হুফরাতুম মিন হুফারিন নার, তখন কবর জাহান্নামের গর্ত কখন হয়ে যাবে। এরে আল্লাহর গোলাম, ওই কবর জাহান্নামের গর্ত তখনই হয়ে যাবে। রহমাতুল লিল আলামিন বলেন, এই বান্দাকে যখন জিজ্ঞাসা করা হবে 1 নম্বরে রবের পরিচয় দাও, তখন বান্দা বলবে আমি তো দুনিয়া থাকা অবস্থায় রবকে মানতে পারি নাই। তখন বান্দা বলবে হায় লা আদরি, আমি তো জানি না রবকে। 2 নম্বরে যখন জিজ্ঞাসা করা হবে তোমার ধর্মের পরিচয় দাও, তখনও বান্দা বলবে হায় লা আদরি। 3 নম্বরে যখন প্রশ্ন করবে রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, তখনও বান্দা বলবে হায় লা আদরি, আমি জানি না। এই 3টা সওয়ালের জবাব বান্দা যখন না দিতে পারবে, আল্লাহ তাআলা গজবের ফেরেশতাদেরকে অর্ডার করবে, এরে গজবের ফেরেশতাদের দল, এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় আমি রবকে মানতে পারে নাই, এই বান্দা দুনিয়ায় থাকা অবস্থায়
ইসলামকে ধর্ম হিসাবে মেনে নিতে পারে নাই। এই বান্দা দুনিয়ায় থাকা অবস্থায় রহমাতুল লিল আলামিনের সুন্নাহ অনুযায়ী চলতে পারে নাই, বিপরীত করে দাও। এই বান্দার কবরটা তো এমনিতেই ছোট আর সংকীর্ণ, এই কবরকে আরো সংকীর্ণ করে দাও। রহমাতুল লিল আলামিন বলেন আমার উম্মতের কবর এতটাই সংকীর্ণ করে দেওয়া হবে, বলে কবরের লাশটাও ঠিক মতন থাকতে পারবে না। শুধু তাই না, আল্লাহ তখন বলবেন এরে গজবের ফেরেশতা, এই বান্দাকে আর ছাড় দেওয়া হবে না। এই বান্দা দুনিয়ায় থাকা অবস্থায় আমি মাওলাকে মানতে পারি না। এই বান্দা দুনিয়ায় থাকা অবস্থায় 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ে নাই, আমি রহমাতুল লিল আলামিনকেও পরিপূর্ণ মানতে পারে নাই, দ্বীন-ই ইসলামটাকেও ধরতে পারে নাই। এই বান্দার কবরে জাহান্নামের আগুন ধরায়া দাও। শুধু তাই না, এই বান্দার কবরের মধ্যে 99টা সাপ প্রবেশ করায়া দাও। রহমাতুল লিল আলামিন বলেন এই 99টা সাপ কত ভয়ঙ্কর। নবী বলেন ওই সাপ দুনিয়াতে যদি একটা সাপ যদি পরিপূর্ণ একটা নিঃশ্বাস ফালাইতে পারত, একটা নিঃশ্বাস ফালাইতে দেরি পুরা দুনিয়ার জমিনটা পুড়ে ছারখার হয়ে তামা হয়ে যেত। নাউজুবিল্লাহ বলেন। ওই সাপ 99টা কবরে। রহমাতুল লিল আলামিন বলেন কে বিষাক্ত সাপ জানো? বলে দুনিয়াতে যদি একটা সাপ নিঃশ্বাস ফেলাইতে পারত তাহলে পৃথিবীতে কোনো গাছ জন্মাতো না। হযরতে মুসআব বিন উমাইর রহমাতুল লিল আলামিনের এক পতিতদশা সাহাবী, রহমাতুল লিল আলামিনের এক সাহাবী, এতটাই ধনী, ইসলাম গ্রহণের পূর্বে অনেক ধনী ছিলেন, মোস্ট রিচেস্ট পিপল ইন হাবশা, হাবশার মধ্যে অনেক বড় ধনী ছিলেন। ওই মুসআব বিন উমাইরের বাবা বলো, বাবা তুমি প্রত্যেকদিন নতুন নতুন কাপড় পরিধান করবা। হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এরে মুসআব প্রতিদিন নতুন নতুন কাপড় তুমি পরিধান করবা। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে মুসআবকে মুসআবের বাবা অনেক মহব্বত করেন, মুসআবকে মুসআবের বাবা অনেক ভালোবাসেন, অনেক মহব্বত করেন। আর বলে, বাবা মুসআব তুমি অনেক সুন্দর দেহের অধিকারী, অনেক সুঠাম দেহের অধিকারী, প্রত্যেক দিন তুমি একটা কাপড় পরিধান করবা, তবে আজকে যেটা পরবা কালকে তোমার এটা পরার কোনো প্রয়োজন নাই, কালকে যেটা পরবা পরশু এটা পরার কোনো প্রয়োজন নাই। হযরতে মুসআব একদিন শুনতে পেলেন রহমাতুল লিল আলামিন মুহাম্মদ নামের একটা লোক, ওই লোক কালিমার দাওয়াত দেয় আর ইসলাম ধর্ম গ্রহণের কথা সবাইকে দাওয়াত দেয়, ইসলাম ধর্ম গ্রহণের কথা বলে। ওই মুসআব যখন শুনতে পেলেন রহমাতুল লিল আলামিন নামক মুহাম্মদ একজন নবী আছে, যেই নবী এই কালিমার দাওয়াত দিয়া মুসলমান বানায়া দেয়, হযরতে মুসআবের মনে বড় চিন্তা, আমি অনেক ধনী, অনেক টাকা পয়সা হলা, কিন্তু এই ধন তো আমাকে ওই কবরে ওই আখিরাতের জীবনে আমাকে কামিয়াব করতে পারবে না। হযরতে মুসআব মনে মনে এরাদা করে ফেললেন, আমি কালিমা পড়িয়া মুসলমান হয়ে যেতে চাই। আমি জানি কালিমা পড়িয়া মুসলমান হওয়ার পরে দুনিয়ার মানুষগুলো আমাকে অনেক খারাপ আচরণ করবে, আমার বাবা, আমার মা, আমার আশেপাশের আত্মীয় স্বজন আমার সাথে খারাপ আচরণ করবে। খারাপ আচরণ করুক, কোনো অসুবিধা নাই, খারাপ আচরণ করলে অসুবিধা নাই, আমি ইসলাম ধর্ম গ্রহণ করবই। হযরতে মুসআব একদিন বাড়িতে বসা শুনতে পেলেন হাবশার মধ্যে এটা মুসলমানদের দল এসেছে, যেই মুসলমানের দলেরা ইসলাম ধর্ম গ্রহণের কথা বলে। হযরতে মুসআব বাড়ি থেকে বের হইয়া ওই হাবশার মুসলমানদের সাথে যাইয়া মিলিত হয়ে গেলেন, হাবশার মুসলমানদের সাথে যাইয়া ইসলাম ধর্ম কবুল করে ফেললেন। আর বললেন রহমাতুল লিল আলামিনকে যাইয়া বইল, রহমাতুল লিল আলামিনের সান্নিধ্যে আমি যাব, নবীর সান্নিধ্যে আমি আমার পুরা জিন্দেগিটা কাটাইয়া দিব। হযরতে মুসআব ওই দলটাকে এই কথা বলার পরে যখন বললেন যে রহমাতুল লিল আলামিনের সান্নিধ্যে আমি আমার জিন্দেগিটা কাটাবো, হযরতে মুসআবের বাবা কাফের, হযরতে মুসআবের বাবা বলা আরম্ভ করলেন, এরে আমার সন্তান মুসআব, আমি সন্তান হিসাবে তোমাকে এতটাই মহব্বত করি, আমি সন্তান হিসাবে আমি তোমাকে এতটাই ভালোবাসি, আমি বলে দিলাম তুমি প্রত্যেক দিন নতুন নতুন একটা কাপড় পরিধান করে করে তুমি চলবা। কিন্তু এরে মুসআব
যেই ধর্মের বিরুদ্ধে আমি বাবা চলি, যেই ধর্মের বিরুদ্ধে তোমার ভাই বেড়াদা আত্মীয় স্বজন সবাই চলে, তুমি ওই ধর্ম গ্রহণ করেছো, তাহলে তোমাকে আর ছাড় দেওয়া হবে না। হযরতে মুসআবকে তার বাবা একটি বন্দিশালা ঘরের মধ্যে যখন বন্দি করে ফেললেন, হযরতে মুসআব রাত্র যখন গভীর হয়ে যায়, তখন আমার মালিকের সান্নিধ্যে ওই বন্দিশালায় বসিয়া আমার মালিকের কাছে বলে, হে মালিক, আমি মুসআব তোমার কাছে বলি, ও আল্লাহ তুমি জানো আমি তো নবীকে অনেক মহাব্বত করি, আমার বাবা আমাকে বন্দিশালার মধ্যে আমাকে বন্দি করে রেখেছে, ও আল্লাহ একদিন না একদিন তুমি আমাকে রাসূলের দরবারে যাওয়ার মতো তৌফিক দিও। একদিন আল্লাহ তাআলা ওই মুসআবের দোয়াটা যখন কবুল করে ফেললেন, হযরতে মুসআব সুযোগ পেয়ে গেলেন বন্দিশালা থেকে বের হইয়া হযরতে মুসআব রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়া পৌঁছলেন। মসজিদে নববীর মধ্যে যাওয়ার পরে রাহমাতুল লিল আলামিনের দিকে চাইয়া চাইয়া বলে, ও পয়গম্বর আমার, আপনাকে পাওয়ার জন্য ইসলাম ধর্ম আমি গ্রহণ করেছি, আপনার সান্নিধ্যে থাকার জন্য। ও পয়গম্বর, আমার বাবা অনেক ধনীওয়ালা ছিল, আমার বাবা আমাকে নতুন নতুন কাপড় পরিধান করাইতো। ও পয়গম্বর, আমি আজ এতটাই গরিব, আমার বাবা আমাকে বন্দিশালায় বন্দি করে রেখেছে, আমি পলায়ন করে মসজিদে নববীতে আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছি। ও পয়গম্বর আমার, আমি আমার বাকি জীবনটা আপনার সান্নিধ্যে কাটায়া দিব, আমার ধন দৌলতের প্রয়োজন নাই, আমার টাকা পয়সার কোনো প্রয়োজন নাই। রাহমাতুল লিল আলামিন এতটাই ব্যতীত তাকে দেইখা হয়ে গেলেন। রাহমাতুল লিল আলামিন দেখলেন হযরতে মুসআবের ওই পুরা দেহের মধ্যে একটাই চাদর, একটা চাদরের মধ্যে আবার চাদরটা ছিন্ন ছিন্ন টুকরা টুকরা সেরা। রাহমাতুল লিল আলামিন মুসআবের দিকে তাকায়া আমার নবী বলে, রে মুসআব, তুমি যে আমাকে বললা তুমি অনেক ধনওয়ালা ছিলা, দুনিয়াতে থাকা অবস্থায় তোমার বাবা ইসলাম ধর্ম গ্রহণ করার আগে অনেক টাকা পয়সার অধিপতি তুমি ছিলা, কিন্তু তোমার গায়ের মধ্যে একটা সেরা চাদর কেন? হযরতে মুসআব বলে, পয়গম্বর, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার বাবা আমার থেকে সব কিছু কেড়ে নিয়ে গেছে। রাহমাতুল লিল আলামিন বলে, মুসআব যাও যাও, আমি তোমাকে দোয়া দিয়া দিলাম। রাহমাতুল লিল আলামিনের কাছে মুসআব বলে, পয়গম্বর, একটা যুদ্ধের ময়দানে আমি যাব, ওই যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার আমার অনেক খেয়াল, কেননা পয়গম্বর আমি ইসলামের জন্য আমার সর্বস্ব বিলীন করে দিয়েছি। এই কথা বলার পরে রাহমাতুল লিল আলামিন বলে, উহুদের ময়দানে যাইবা, উহুদের ময়দানে তুমি সকল মুহাজিরদের লিডার, তুমি লিডারগিরি করবা, তোমার হাতেই কালিমার পতাকা থাকবে, উহুদের ময়দানে কালিমার পতাকা তুমি উড্ডয়ন করবা। রাহমাতুল লিল আলামিনের কথা শুনিয়া যখন উহুদের প্রান্তরে কালিমা নিয়া দাঁড়ায়া রইলেন, কালিমা নিয়া দাঁড়াইয়া যখন মুসলমানরা নেতার আদেশ অমান্য করার কারণে উহুদের ময়দান থেকে সব মুসলমান যখন ছত্রভঙ্গ হয়ে গেল, সবাই যখন দৌড়াদৌড়ি করা আরম্ভ করলো, হযরতে মুসআব তো জানে আমি দৌড় দিলে চলবে না, কেননা আমার এই হাতের মধ্যে এই পতাকা উঠে দিয়েছে আমার নবী, আমার নবীর আইন তো অমান্য করা যাবে না। পতাকাটা নিয়ে যখন দাঁড়ায় রইলেন, একটু পরে একটা কাফের তার সামনে আসলো। একটা কাফের আসিয়া বলে, তুমি কে? তুমি ছত্রভঙ্গ মুসলমান হয়ে গেল, তুমি যাও না কেন? বলে, না না, আমি কালিমা পতাকা উড্ডয়ন করেই রাখবো। ওই কাফের তরবারি দিয়া ওই মুসআবের ডান হাতটা যখন দুনিয়া থেকে বিদায় করে দিলেন, হযরতে মুসআব ডান হাত থেকে পতাকাটাকে এক বিন্দু পরিমাণ নিচে পড়তে দিলেন না, বাম হাতের মধ্যে আনিয়া বাম হাত দিয়া কালিমার পতাকাটাকে উঁচু করে ধরে রাখলেন। রাহমাতুল লিল আলামিন হাদিসে জানায়া দেয় এই মুসআব বিন উমাইরের শাহাদাতের কথা, এই মুসআব বিন উমাইরের মৃত্যু কথা। হযরতে মুসআব বাম হাত দিয়া কালিমার পতাকাটাকে উড্ডয়ন করে রাখলেন। এরপর ওই কাফের হযরতে মুসআবের বাম হাতে আবার যখন তরবারির আঘাত করলেন, হযরতে মুসআব আমার মালিককে ডাক দিয়া বলে, ও মালিক, ইসলাম ধর্ম গ্রহণ করার
পরে আমি এতটাই গরিব হয়ে গেলাম, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমি আমার মা বাবা সব আমি হারিয়ে ফেললাম। ও আল্লাহ, উহুদের হাতে কালিমাটা শেষ পর্যন্ত আমি ধরেই রেখেছি। ডান হাত নাই, বাম হাত নাই। হযরতে মুসা পাথর দিয়া, বুক দিয়া আর মুখ দিয়া যখন ওই কালিমার পতাকাটাকে ধরে রাখলেন, কালিমার পতাকা ধরে রেখে আল্লাহর কাছে বলা আরম্ভ করলেন, ও আল্লাহ, তুমি আমাকে কালিমা দ্বারা, কালিমা পড়তে পড়তে মুসলমান হয়ে কবরে নিও রে আল্লাহ। একটু পরে ওই নিষ্ঠুর কাফের, নিষ্ঠুর বেঈমান তার ডান হাত কেটেও মজা মেরেছে, বাম হাত কেটেও সে মজা পেয়েছে, এবার আর বাদ দেয় নাই। ওই কাফের বলে তোকে আর রাখা হবে না। ওই কাফের তার বুকের দিকে একটা তীর যখন নিক্ষেপ করলো, ওই বুকের ভিতর ওই তীরটা ঢুকে হযরতে মুসআব শাহাদাত বরণ করে ফেললেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাহমাতুল লিল আলামিনের কানে যখন এই কথা যায় পৌঁছে গেল, হযরতে মুসআব দুনিয়া ছেড়ে ওই শাহাদাত বরণ করে বারজাকের জীবনে চলে গেছে। রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে সব জড়ো করে হযরতে মুসআবের দাফন কাফনের ব্যবস্থা নিজেই করলেন। আর যখন কাপড় পরানোর জন্য নবী গেলেন, নবী যায় দেখে হযরতে মুসআবকে কাফন পরানোর জন্য তার একটা চাদর শুধুমাত্র আছে, আবার চাদরের মাঝখানে সেরা ফোটা ফোটা। ওই চাদরটা মাথা ঢাকলে পা ঢাকে না, পা ঢাকলে মাথাটা ঢাকা যায় না। রাহমাতুল লিল আলামিনের চোখের ডগায় পানি। আমার নবী বলে, ওরে আমার সাহাবায়ে কেরামের দল, আমার এই সাহাবীর দিকে তাকায়া দেখো, যেই সাহাবী প্রত্যেক দিন নতুন নতুন পোশাক পরিধান করত, আজকে তাকায়া দেখো এই সাহাবীর দিকে দেখো, এই সাহাবী আজ একটা চাদর দিয়েও তার পুরা শরীর ঢাকি না। এই সাহাবী ইসলামের জন্য তার সর্বস্ব বিলীন করে দিয়া গেলেন। তোমরা সাহাবায়ে কেরামের দলেরা এই মুসআবের মতো তোমরা হয়ে যাও, তোমরা আমার উম্মতের দলেরা এই মুসআবের মতন হয়ে যাও। এরে বান্দা, ওই মুসআবের মনের মধ্যে তো দুনিয়ার কোনো লোভ ছিলই না, সর্বাবস্থায় দুনিয়া বিমুখ ছিল। সাহাবায়ে কেরামরা দুনিয়ার মহাব্বত নিয়ে ঘুরতো না। আজকে আমি আর তুমি রাহমাতুল লিল আলামিনকেও দেখতে পাই নাই। উলামায়ে কেরাম যতই বলে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, আমি বলি আমার মতো আমলওয়ালাও কেউ নাই, আমি বলি আমার মতো রোজা রাখনেওয়ালাও কেউ নাই, আমি বলি আমার মতো নেক আমলওয়ালাও কেউ নাই। কিন্তু আল্লাহ যদি কিয়ামতের ময়দানে মুসআব আর আমাকে যদি ধরে আর বলে, রে জুনায়েদ, তুই আমাকে জবাব দে, এই মুসআব তার জিন্দেগিটা বিলীন করে দিয়েছে ইসলামের জন্য, তুই জুনায়েদ কি করেছো? আমি তো মনে মনে চিন্তা করি, ওই কিয়ামতের ময়দানে আল্লাহর বিচারের কাঠগড়ায় জবাব দিতে পারবো না। এরে আল্লাহর বান্দা, এই বরকতের মাস, রাহমাতুল লিল আলামিনের জন্ম এবং মৃত্যু মাস, এই রবিউল আউয়াল মাসে আল্লাহর দরবারে তাওবা করো আর বলো, হে মালিক, আমি জিন্দেগিতে গুনাহের কোনো কমতি করি নাই আল্লাহ। আয় আল্লাহ, এই বরকতের মাসে, আয় আল্লাহ, এই বরণপাড়া মসজিদের মাঠের মধ্যে বসিয়া তাওবা করব, আর জিন্দেগিতে গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না রে আল্লাহ। আয় আল্লাহ, আর নেক আমল ছাড়বো না। আয় আল্লাহ, 3টা সওয়ালের জবাব দেওয়ার জন্য আমার জিন্দেগিতে যেই কাজ করা লাগবে আমি ওই কাজগুলো ঠিক মতন করার চেষ্টা করব। বরকতের মাস রবিউল আউয়াল, এই রবিউল আউয়াল মাসে যদি বান্দা খাটি দিলে আমার মাওলার দরবারে তাওবা করার নিয়ত হয়, দুটো হাত আমার মালিককে দেখায়া দাও। ওরে দয়ার মালিক, এই বরণপাড়া মসজিদের সামনের এই মাঠে, এই মাহফিলের দিকে তাকায়া দেখেন রে আল্লাহ। আয় আল্লাহ, এই বেহেশতের বাগানের মধ্যে তাকায়া দেখেন রে আল্লাহ, আপনার কতগুলো আশিক বান্দা, আপনার কতগুলা নেক আমলওয়ালা বান্দা, আপনার কতগুলা মুহিব্বিন ভালোবাসার বান্দা হাত উত্তোলন করেছে রে আল্লাহ। আয় আল্লাহ, আমরা নামাজ ছাড়বো না, আর রোজা নেক আমল ছাড়বো না রে আল্লাহ, অন্যের হক মেরে মেরে খাবো না। এই
মাহফিল থেকে পরিপূর্ণ তালিম নিয়ে যাব। ও আল্লাহ, জিন্দেগিতে দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো, ও আল্লাহ রহমাতুল লিল আলামিনের সুন্নাহ অনুযায়ী চেষ্টা করব। রহমাতুল লিল আলামিন যেভাবে বলেছেন ওইভাবে নিজের জিন্দেগিটা গড়ার চেষ্টা করব। আল্লাহ, কালামুল্লাহ শরীফ দ্বারা নিজের জিন্দেগি গড়ার চেষ্টা করব। সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমাতুল লিল আলামিনের উসিলায় আমাদের দুহাতখানা কবুল করুন। সকলে বলি আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা পারবো তো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। যুবক ভাইরা চেষ্টা করতে হবে। আমি কি বুড়া হয়ে গেছি? কথা বলেন না কেন? আমার সম্মান কমে গেছে, মর্যাদা কমে গেছে। এই তো এক লোক ওই দিন ফেসবুকে স্ট্যাটাস দিছি ওমরায় যাব। এক লোক ফোন দেয়া বলতেছে, হুজুর আমার অনেক দিনের শখ আপনার নাম্বারটা খুঁজে খুঁজে বের করা, আপনাকে খুঁজে বের করে আমি শুধু আপনাকে দিয়ে উমরা করাবো, আপনাকে সব খরচ আমি দিব, আপনি উমরা করবেন, আমার জন্য দোয়া করবেন। হুজুর আজকে আমি একটা সুযোগ পাইছি, যদি কিছু মনে না করেন আপনার অ্যাকাউন্ট নাম্বার দেন, আমি উমরার টাকা পুরোটা বাঁচায় দিই। আল্লাহু আকবার বলেন। এটা কি আমার কারিশমা? না, আমার কারিশমা না ভাই। এই যে আগামী সপ্তাহে হয়তো দুবাই যাব, বিভিন্ন প্রোগ্রাম নিয়ে বিভিন্ন এলাকায় যাব, মালয়েশিয়া যাব। আল্লাহ পাক তৌফিক দিলে আপনাদের কুমিল্লার সন্তান হিসাবে আপনাদেরকেও বলি, যুবকদেরকেও বলি, তুমিও ইসলামের দিকে আসো, তুমিও আল্লাহওয়ালা হয়ে যাও। তোমার সম্মান, তোমার মর্যাদা, তোমার প্রতিপত্তি আল্লাহ তাআলাই বাড়ায়া দিবে। ঠিক কি ঠিক না? বাড়াবে কি বাড়াবে না? এজন্য সম্মানওয়ালা হতে চাইলে, সম্মান পেতে চাইলে, মর্যাদা পেতে চাইলে নেক আমলওয়ালা হওয়া লাগবে, ঈমানটাকে মজবুত করে চলা লাগবে, ভয় করা যাবে না। আর মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে করে চলা লাগবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? যুবকরা পারবেন তো ইনশাআল্লাহ? যুবকরা দু হাত তুলে মালিককে দেখাও, লিল্লাহে তাকবীর। হে মালিক, তুমি ভরণপাড়ার যুবকদেরকে কবুল করো। সকলে বলি আমিন। হে মালিক, তুমি বাংলাদেশের প্রত্যেকটা যুবককে কবুল করো, বলে না আমি। যুবক, তুমি যদি ঠিক হয়ে যাও, তোমার সোসাইটি এমনিতে ঠিক হয়ে যাও। তুমি ঠিক হয়ে যাও, তোমার সমাজ, তোমার গ্রাম, তোমার উপজেলা, তোমার জেলা সব ঠিক হয়ে যাবে। তুমি খারাপ হলে তোমার সমাজ খারাপ, তুমি ভালো হলে তোমার সোসাইটি ভালো, তোমার উপজেলা ভালো, তোমার জেলা ভালো, তোমার দেশ সন্ত্রাস মুক্ত থাকবে। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? যুবকরা পারবো তো ইনশাআল্লাহ? এই জন্য হারিয়ে যাব একদিন, থাকা যাবে না দুনিয়ায়। যৌবনের তাড়নায় পড়ে অনেক অন্যায় করেছি, চেয়ারম্যান, মেম্বার, মাতবরের পক্ষ নিয়ে অনেক মানুষের গায়ে হাত তুলেছি। না, করা যাবে না এগুলো। সামনে এই যে ইলেকশন আসতেছে, মারামারি করা যাবে না। আমার কুমিল্লা, আমি চাই সুষ্ঠু নির্বাচন। আমি আমার কুমিল্লাকে মন দিয়ে, জান দিয়ে মহাব্বত করি। গতকালকেও লক্ষ্মীপুরে বলেছিলাম, লক্ষ্মীপুরের পরিপূর্ণ বর্তমান ইনচার্জ, লক্ষ্মীপুরের ওসি সব বসা, তাদের সামনেই বলেছি আমি আমার কুমিল্লাকে মহাব্বত করি, আমি আমার কুমিল্লা নিয়ে সারা দেশব্যাপী গর্ব করব, আমি আমার কুমিল্লাকে নিয়ে সব জায়গায় গর্ব করব। কিন্তু আমার কুমিল্লাতে এই যে কোরআন নিয়ে কি একটা চলে গেল, পৃথিবীর সব জায়গা থেকে আমার কাছে ফোন এসেছে, হুজুর আপনার বাড়ি তো কুমিল্লা, আপনার বাড়ি থেকে ওই নানুয়ার দিঘির পার কতটুকু দূরে। এই জন্য প্রায় জায়গায় মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিয়েছি, এর সঠিক তদন্ত করে কোরআন যে রেখেছে সে মুসলমান হলে তার ডাবল বিচার, আর যদি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ হয় তাহলে তার সুষ্ঠু তদন্ত করে পরিপূর্ণ বিচার করার জন্য আজকের এই ভরণপাড়ার মাহফিল থেকে সরকারের কাছে কারা কারা জানায়া দিতে চাও, তো হাত তুলে মালিককে দেখায়া দাও। হ্যাঁ, আল্লাহ পাক আপনাদের দোয়া কবুল করুন। আপনাদের দোয়া নিয়ে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাওয়ার চেষ্টা, অনেক দূর পর্যন্ত এগিয়ে যাব। মালিকের কৃপা আর দয়া থাকলে কিছুই করা যাবে না। মালিক অহংকার থেকে, হিংসা থেকে মুক্ত হয়ে চলার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم اجعل لي صبورا واجعل لي شكورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا
اللهم اجعلنا من المستجابين للدعوات اللهم إنا نعوذ بك من زوال نعمتك اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا बता हमको तेरे राह किस तरफ है तेरे राह पर चला हमको खुदाया बेगुनाह ना गुदस्त बरमा साते बाहुजूरे दिल न कर दम तो आते शराबे मोहब्बत पिला दे खुदाया मोहब्बत की आतिश जला दे खुदाया ওরে দয়ার মালিক কুদরতের নজর দিয়ে তাকায়া দেখেন আল্লাহ আয় আল্লাহ এই বরণ পাড়ার দিকে তাকায়া দেখেন রে আল্লাহ আপনার কতগুলো আশিকিন জাকিরিন শাকিরিন বান্দা গভীর রাত যখন দুনিয়ার মানুষগুলো ঘুমায় এই বান্দারা আয় আল্লাহ পরিপূর্ণ রব আপনাকে পাওয়ার জন্য ইসলামের মহাব্বত নিয়া উলামায়ে কেরামের মহাব্বত নিয়া নবীর মুখ নিঃসৃত বাণী ওই হাদিস থেকে কিছু কথা শোনার জন্য আয় আল্লাহ গভীর রাত পর্যন্ত আপনার এই আশেক জাকের শাকের বান্দারা বসে রইল আয় আল্লাহ তাদের মনে কি আশা প্রাণে কি ব্যথা আমি জানি না আয় আল্লাহ প্রত্যেকের মনের নেক আশা পূরণ করে দাও আয় আল্লাহ আমাদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ আয় আল্লাহ জানি আমাদের মতো জালেম দুনিয়াতে কেউ নাই আয় আল্লাহ এটাও জানি আপনার মতো দয়ালু আল্লাহ কেউ নাই আমরা জানি আমাদের মতো গুনাহগার কেউ নাই তবু এটাও জানি আপনার মতো দয়ালু রব আর পৃথিবীতে কেউ নাই দুনিয়ার ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে আরেক দরওয়াজায় যায় আরেক দরওয়াজায় ভিক্ষা না পাইলে আরেক দরওয়াজায় যায় আরেক দরওয়াজায় ভিক্ষা না পাইলে আরেক দরওয়াজায় যায় ওই ধনীওয়ালার সামনে দাঁড়াইয়া ধনীওয়ালাকে কান্না করে 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 বলে রে ভাই এরে ভাই আমি তো গরিব আমার টাকা নাই পয়সা নাই আমি যখন সকালবেলা আমি আমার ঘর থেকে বাহির হলাম ঘর থেকে বাহির হওয়ার পরে আমার সন্তান আমার কপালে নাকে আর গালে চুমু খেয়ে বলে এরে বাবা যখন তুমি রাতে বাড়ি ফিরবা রাতে বাড়ি ফিরার সময় আমার জন্য লজেন নিয়ে আসবা মজা নিয়ে আসবা এভাবে যখন ওই সন্তানটা বাবাকে বলেছে বাবা তুমি ভিক্ষা করো ভিক্ষা করে করে আমার জন্য মজা নিয়ে আসবা ওই ভিক্ষুক ধনীওয়ালার সামনে দাঁড়াইয়া কান্না করে করে আর বলে রে ধনীওয়ালা তুমি যদি আমার একটা টাকা না দাও তাহলে আমি আমার সন্তানের জন্য মজা নিয়ে যাইতে পারবো না এভাবে ভিক্ষুক যখন বারবার বিনা বিনা কান্না করে এমন কোন ধনী নাই যেই ধনী একটা টাকা তাকে ভিক্ষা না দিয়া পারে আয় আল্লাহ দুনিয়াতে 100 ভাগ মায়ার 1 ভাগ মায়া তুমি দিয়েছো এই 1 ভাগ মায়ার যদি হয় এত পাওয়ার না জানি তোমার মাওলা 99 ভাগ মায়ার পাওয়ার কত আল্লাহ আয় আল্লাহ আমাদেরকে ফিরা দিও না জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ আয় আল্লাহ এই মাহফিল কবুল করে নাও আয় আল্লাহ মাহফিল ইন্তজাম করতে গিয়ে যারা যত কষ্ট করেছেন আয় আল্লাহ প্রত্যেকের দানগুলো তুমি কবুল করে নাও আল্লাহ আয় আল্লাহ টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি পরামর্শ লাইট ফ্যান দিয়া আয় আল্লাহ যে যে লাইনে সহযোগিতা করেছেন আয় আল্লাহ প্রত্যেকের সহযোগিতাগুলা কবুল করে নাও আল্লাহ আয় আল্লাহ প্রত্যেকের দানগুলা নাজাতের উসিলা তুমি বানায়া দাও আয় আল্লাহ এখানে 3 শ্রেণীর লোক
আমরা হাত উত্তোলন করলাম রে আল্লাহ। আমাদের কারো মা নাই, বাবা দুনিয়ায় বেঁচে আছে আল্লাহ। আমাদের কারো বাবা নাই, মা দুনিয়ায় বেঁচে আছে আল্লাহ। কেউ এরকম এতিম, মাও নাই, বাবাও নাই। আয় আল্লাহ, এমন কত এতিম নিয়ে হাত উত্তোলন করেছি, বাড়িতে যাওয়ার পরে যখন ডাকা আরম্ভ করবে, স্ত্রীকে বলবে, ও আমার স্ত্রী, দরওয়াজা খুলো, দরওয়াজা খুলো। একবার, দুইবার, তিনবার, পাঁচবার ডাক দেওয়ার পরে স্ত্রী মুখটা মলিন করিয়া দরওয়াজা খুলবে। তখন মনের মধ্যে অনেক চিন্তা আসবে। আমি যখন ছোট ছিলাম, আমি যখন মাহফিল শেষ করে আমি আমার বাড়িতে যাইতাম, আমার মা রাত্র 1টা 2টার সময় ওই ঘরের কোণার মধ্যে বসে বসে ওয়াজ শুনে আমার জন্য অপেক্ষা করত। আমার সন্তান কোন সময় আসবে, আমার সন্তান নিয়ে আমি ঘরে একসাথে ঘুমাবো। ও আল্লাহ, এমন মা যার দুনিয়ায় নাই, আয় আল্লাহ, মার কবর জান্নাতের বাগান বানা দাও। আয় আল্লাহ, যাদের বাবা নাই, বাবার কবর জান্নাতের বাগান বানা দাও আল্লাহ। কত আল্লাহর বান্দা দোয়া চায়, হুজুর আমি যখন ছোট ছিলাম আমার বাবা গরিব ছিল, মা গরিবা ছিল। গরিবার গরিবে হালাতের কারণে আমার মা বাবা আমার ঠিক মতন স্কুল, কলেজ, ভার্সিটি আর মাদ্রাসায় পড়াইতে পারে নাই। আমার মা বাবা অন্যের বাড়িতে কাজ করে 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 কিছু টাকা পয়সা জোগাড় করে আমাকে বিদেশের জমিনে নিয়ে গেছেন। আমার মা বাবা কিছু টাকা পয়সা দিয়ে আমারে বিদেশে পাঠাইছেন। আমি বিদেশে আসার পরে 1 বছর 2 বছর পরে আমি শুনলাম আমার ওই জনম দুঃখী আব্বাটার হাসপাতালে ক্যান্সার ধরা খেয়েছে। হুজুর, আমার মনের মধ্যে টেনশন। ছোটবেলায় গরিবী হালাতের কারণে আমার বাবাটা চলতে পারে নাই। আমি আজকে প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করি, কিন্তু আমার একটাই অভাব, আমার ওই জনম দুঃখী আব্বাটা দুনিয়ায় নাই। আমার একটাই অভাব, আমার ওই জনম দুঃখিনী আম্মাটা দুনিয়ায় নাই। আয় আল্লাহ, এই ময়দানের দিকে তাকায়া দেখো, কার যেন মা নাই, বাবা নাই। মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছেন, মা বাবার দোয়া নিয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, মা বাবার চেহারার দিকে নেক নজর দিয়া কবুলিয়াত হজ এবং উমরা করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ, আমার সাথে যারা হাত উত্তোলন করেছেন প্রত্যেকের মনের নেক আশা পূরণ করে দাও। আয় আল্লাহ, যার হাত খানা পছন্দ হয় তার হাতের উসিলায় আজকের এই দোয়া মুনাজাত তুমি কবুল করে নাও আল্লাহ। রাহমাতুল লিল আলামিনের উসিলায় আমাদের প্রত্যেকের মনের আশা তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ, যারা মক্কা মদিনা যাওয়ার জন্য নিয়ত করেছেন, আয় আল্লাহ মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করিও আল্লাহ। আয় আল্লাহ, মক্কা মদিনা না দেখাইয়া বাংলাদেশের একটা মুসলমানকেও তুমি মৃত্যু দিও না রে আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন আমিন। ওয়ারহামনা মাআহুম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন বিরহমাতিকা ইয়া আরহামার